হ্যাঁ, বরানদের বলেন। আমি যা বললাম এতক্ষণ আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, এত ব্রিফিং স্যার মোটামুটি বুঝতে পারতেছি। আর তো এগুলো আরো আচ্ছা, ইন্ডিভিজুয়াল। তারপরে কে শাহাবুদ্দিন তো ঠিকমতো করতে পারতেছে না নেটের জন্য। জুবায়ের, কি নেটের সমস্যা? আলু ইসলাম, জি স্যার। আমি তো শোনা যাচ্ছে। আমি কি বলবেন কিছু? মাসুম সাহেব তো বোধহয় কথা বলতে পারে না, লেখে জানায়। এগারো বারো জন ছিল, এখন 8 জন 9 জন হয়ে গেছে, 10 জন হয়েছে। হ্যাঁ, আলম সাহেব, হ্যাঁ। হ্যাঁ, কি নাম? জান্নাতুল বেবি, কি বোঝা যাচ্ছে? আমি যা বলতে চাইছি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, প্রিয়াঙ্কা বোঝা গেছে আমি যা বলছি এতক্ষণ? জি স্যার। আমি যা লেকচার দিলাম, যা বলতে চাইছি, যে ল্যাঙ্গুয়েজ, যে ইনফরমেশন গুলো পাস করতে চাইছি, বোঝা যায়? স্যার লাস্টে গিয়েছিলাম তো, যতটুকু ছিলাম সেটা বুঝেছি স্যার। আচ্ছা, ওইটুকু বুঝলেই হবে, যেটা না থাকলে সেটা তার সম্ভব না। আচ্ছা, ঠিক আছে। মানে আমি এখানে যেটা বলতে যাচ্ছি, সাইকোলজি কিছুই না, একটা মানুষকে নিয়ে স্টাডি, কন্ট্রোল করে সাইন্টিফিক ওয়ে, এটাই হচ্ছে সাইকোলজি। আর ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি কিছুই না, যখন একটা মানুষ বিজনেস বা ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজ হয়ে যায় একটা ওয়ার্ক প্লেসে, তখন যে স্টাডিটা করবো একটা মানুষকে নিয়ে, সেটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। এবং ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে তাকে সিলেকশন করতে হবে, তাকে ট্রেনিং ডেভেলপমেন্ট করতে হবে, তাকে মোটিভেশন করতে হবে, তাকে জব স্যাটিসফ্যাকশন করতে হবে, জব স্ট্রেস থাকলে জব স্ট্রেস গুলো দূর করতে হবে। এই যে এরিয়া গুলা, এগুলাই আমরা মেনলি আলোচনা করব। লার্নিংটা কি, আমরা পারসেপশনটা কি, এখন পারসেপশন নিয়ে আমরা আলোচনা করব। ওকে, perception plays an important role in our daily life and is a complex phenomenon. What we see also depends on the frame of reference in which we see it. People may again differ in the rapidity with which they perceive. Difference in perception. In many industries, tasks, a larger size of visual field is a very crucial factor, and obviously persons with a narrow visual field are ill-equipped for such jobs. What we perceive uh, or how you perceive is largely a matter of learning or training. But often such differences are inherent and difficult to improve by training beyond a certain limit. একটা লিমিটের পরে মানুষ আর কিছু শিখতে চায় না, তখন আমরা বলি যে মেন্টালি ডেড। যদি কেউ লার্নিং ক্যাপাসিটি না থাকে, আর তখন মেন্টালি ডেড হয়ে যায়। অ্যাটিটিউড, attitude is a very important concept in psychology and must be clearly understood by industrial psychologists and students. Attitude may be best defined as learned orientation or disposition toward favorable or unfavorable manner. It is often used to explain various forms of industrial behavior. বিভিন্ন ধরনের অ্যাটিটিউডের ফর্ম হতে পারে। একটা হলো attitude and opinion. Opinion can be distinguished from attitude in two ways. First, an opinion is the verbalized or expressed in language or in some other way, while an attitude may not be. Opinions are a public affair, while attitudes are private affairs.
Opinion is there for everyone to see and infer. তাহলে এখানে ওপিনিয়নটা হলো পাবলিক আর অ্যাসোসিয়েটটা হলো পার্সোনাল, যেটা হলো এখানে বলে দেওয়া আছে। ফার্স্ট ওপিনিয়ন ইজ ভার্বালাইজ অর এক্সপ্রেস ইন ল্যাঙ্গুয়েজ অর ইন সাম আদার ওয়ে while associate may not be. Opinion is the public affair while associate is the private affair. তাহলে পাবলিক আর প্রাইভেট। Associate and prejudice. Prejudice is used to imply the negative or unfavorable associate towards a person or group of persons. Even production of company is influenced by unfavorable associate of the workers. Changing and improving the associate is the part of an industrial psychologist function in industry. প্রিজুডিস হলো আগ থেকে যদি কেউ চিন্তা করে থাকে যে এটা করবই আমি, বা আগ থেকে যদি একটা খারাপ ধারণা থাকে, সেটাকে প্রিজুডিস বলে। আগে একটা সিদ্ধান্ত নিয়ে বসে থাকে, রায়। এরপরে মোটিভেশন। মোটিভেশন নিয়েও কথা বলছিলাম ওয়েলফেয়ার পড়ানোর সময়, যে মোটিভেশনটা আসলে একটা, আমি কি আসলে সবসময় একটা মূলা ঝুলা রাখতে হবে কাজের মধ্যে, কেরিয়ার পাথ, প্রমোশন, বেতন, ইনক্রিমেন্ট, এগুলো হচ্ছে মোটিভেশন। এগুলো যদি না থাকে একটা লোক কাজ করতে পারবে না। কারণ যদি মোটিভেশন না থাকে, মেন্টাল তো একটা মানুষকে একটা সুবিধা দিলে সে তখন আরেকটা স্টেপের জন্য, আরেকটা সুবিধার জন্য চিন্তা করবে, তাছাড়া কাজ করতে চাবে না। It is a basic psychological concept. It may be as a defined behavior out of arising various human needs and which is directed towards the certain goals that may be bring satisfaction of the need. There are primary, general, and acquired or learned motives or social motives. So what motivates your employees should not you find out before they run away. And এরপর হচ্ছে ফ্রাস্ট্রেশন। মোটিভেশনের উল্টাটাই হচ্ছে ফ্রাস্ট্রেশন, যে আমি যদি কোনো গোল সেট করে না দেই, তাকে যদি কোনো বেনিফিট না দেবো, ব্যারিয়ার ক্রিয়েট করব, তাহলে হলো ফ্রাস্ট্রেশন। An individual whose primary motives are not fully satisfied will strive hard to satisfy them. Frustration may be defined as a state resulting from the behavior that is directed towards some goals. It is almost an inevitable experience of every living human being. An industrial psychologist must be able to pinpoint of the sources of frustration in his organization and suggest remedies to eliminate or reduce them. It may bring down production, create situations that may lead to the strike tension. এখানে সংক্ষেপে লেখা, obstacle or barrier in the way of satisfying one desired goals that create in human being what is known as a state of frustration. Personality and behavior. Personality is the sum total of all the physical and mental characteristics, capacities and abilities of a person. It describes what a person is, what a person does. It is a fairly flexible individual. It is based on personality but depends generally on environment. The phenomenon can be described with a simple equation. B মানে বিহেভিয়ার কার উপরে ডিপেন্ড করবে, পার্সোনালিটি এবং এনভায়রনমেন্টের উপরে বিহেভিয়ারটা ডিপেন্ড করবে। তাহলে দুইটা জিনিসের উপরে বিহেভিয়ারটা ডিপেন্ড করবে, একটা হলো পার্সোনালিটি আর একটা হলো এনভায়রনমেন্ট। Group phenomena in industries.
In industry, several small and large groups are open at work in terms of or department. Three such group phenomena are organization, moral, leadership. এই হচ্ছে তিনটা মেইন বেসিস। অর্গানাইজেশন কি এবং an organization is a platform, dynamic activity and the organizational structure, environment developed through the interaction of individuals performing various operating roles in workflows. It rests on three elements, namely the structure, process, and attitude of the people. Managerial approach আছে এখানে effectiveness of organization depends on the environment it has developed and the quality of its people and opportunity they get to utilize their talents. The different approaches used are the benevolent approaches, the human relation approaches, and the human resource approach. এগুলো হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাপ্রোচ করে সে তার যে ক্যাপাসিটি আছে সেই অর্গানাইজেশনে না গেলে সেটা শো করতে পারে না। এরপরে মোরাল, one offshoot of concern of human factor in industry is the concept of industrial moral. Both personal or social features involved in mental condition, which we call group moral or team spirit or spirit the corps. যেটা spirit the corps যেটা বলা হয়, it is a complex phenomenon resulting from working or several factors. Leadership আছে, it is the utmost importance in industry because at every level it has tremendous impact on the working of an organization. Industrial psychologists are well versed in the various types and aspects of leadership. Then either industrial psychology, moral, leadership, তারপরে এই টার্মগুলো এখানে আমরা দেখতেছি। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি একটা এটা উইকিপিডিয়া থেকে নেওয়া। Industrial organizational psychology, which is also known as occupational psychology, organizational psychology, or work and organizational psychology, is an applied discipline within psychology. Industrial work and organizational psychology, IWO, is the broader global term of the field internationally. Industrial psychology নিয়ে আরেকটু কিছু কথাবার্তা। The discipline is the science of human behavior relating to work and applies the psychological theories and principles to organization and individual in their place of work as well as the individual work life more generally. Industrial organizational psychologists are trained in the scientist practitioner model. They contribute to the organization's success by improving performance, motivation, job satisfaction, and occupational safety and health, as well as the overall health and well-being of its employees. And industrial organizational psychologists conduct research on employee behaviors and attitudes, and how this can be improved through the hiring practice, training program, feedback, and management system. এখানে স্কোপগুলো নিয়ে একটু আমি লিখে রাখছি। একে যে জব অ্যানালাইসিস করা, পার্সোনাল রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন, পারফরম্যান্স অ্যাপ্রাইজাল যেগুলো এইচআর এ পড়ানো হয়, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট এন্ড সাইকোমেট্রিক্স, occupational health and well-being, workplace bullying, aggression, violence, remuneration and compensation, training and training evaluation, motivation in the workplace, occupational stress, occupational safety, organizational culture, সবগুলা অর্গানাইজেশন আমরা কিন্তু পড়াই, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি নাম দিয়ে পড়াই না, আমরা এইচআর এবং ওবি অর্গানাইজেশন বিহেভিয়ার একটা কোর্স আছে, তার মধ্যে এগুলো পড়ানো হয়। ট্রেনিং, কম্পিটেন্সিস, জব আউটলুক, ইথিক্স, এ হচ্ছে স্কোপ। আচ্ছা, গ্রুপ বিহেভিয়ার নিয়েও আছে, টিম ইফেক্টিভনেস, টিম কম্পোজিশন, টাস্ক ডিজাইন, অর্গানাইজেশনাল রিসোর্স, টিম রিওয়ার্ডস, টিম গোলস, ফ্লোয়ার ফোকাস অ্যাপ্রোচ, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, রিলেশন টু অর্গানাইজেশনাল বিহেভিয়ার। আচ্ছা, ওয়ার্কার ইস্যু যেটা, এটা আরেকটা চ্যাপ্টার। আমরা এতক্ষণ আলোচনা করলাম বেসিক যে
ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা এতক্ষণ ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি নিয়ে আলোচনা করছি, এখন আলোচনা করব ওয়ার্কার ইস্যুস গুলা কি কি, ওয়ার্কারের মধ্যে কি কি ইস্যুস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি কিন্তু এখন একটু কথা বলতে যাচ্ছি, 1 মিনিট। কেউ কিছু বলবেন, তাহলে আবার চলে যাচ্ছি। ফরহান কিছু বলবেন? না স্যার, বুঝা স্লাইডে যাচ্ছে? যান। হারুন আচ্ছা বোঝা যাচ্ছে স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। হারুন তো বলতেছে বোঝা যাচ্ছে না, কেন? হারুন বলেন দেখি। কোশ্চেন নাই। আচ্ছা, কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। জি স্যার, স্লাইডে চলে যান। ওয়ার্কার ইস্যুর মধ্যে আছে জব স্যাটিসফ্যাকশন, জব পারফরমেন্স, অর্গানাইজেশনাল কমিটমেন্ট, নেচার, ফ্যাক্টর, মেজার্স অফ জব স্যাটিসফ্যাকশন, potential effect of job satisfaction, productive behavior, job performance, condition of job performance, job stress, monotony and fatigue management, work motivation, positive negative employee attitude and behavior. আমরা কিছু কিছু আলোচনা করছি, আরো আলোচনা করব। মেইনলি জব স্যাটিসফ্যাকশন। জব স্যাটিসফ্যাকশন নিয়ে কিছু বলছি না, যখন ক্লাস শুরু হয় তখন জব স্যাটিসফ্যাকশন নিয়ে অনেক কথাই বলছি। জব স্যাটিসফ্যাকশনের ফ্যাক্টর গুলো হচ্ছে পে এন্ড পে বেনিফিট, প্রমোশন, জব, লিডারশিপ, ওয়ার্ক গ্রুপস, ওয়ার্কিং কন্ডিশন, রিকগনিশন, রেসপন্সিবিলিটি। আর যদি জব কনসিকুয়েন্স অফ জব ফলাফল কি হয়, ওয়ার্ক পারফরমেন্স বেড়ে যায়, এমপ্লয়ি টার্নওভার কমে যায়, অ্যাবসেন্টিজম কমে যায়, কমিটমেন্ট অফ টু অর্গানাইজেশন হয়ে যায়। এগুলো হচ্ছে জব স্যাটিসফ্যাকশনের রেজাল্ট। আমরা এখন দেখি থিওরিটিক্যালি জব কি আছে আসলে। Job satisfaction. Definition of job satisfaction. Job satisfaction refers to how well a job provides fulfillment of a need or want, or how well it serves as a source or means of enjoyment. Job satisfaction is the degree to which the individuals feel positively or negatively about their jobs. এখানে থিওরিজ অফ জবস, একটা হচ্ছে কন্টেন্ট থিওরিজ, প্রসেস থিওরি, একটা হচ্ছে সিচুয়েশনাল থিওরিজ। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কিছু কন্টেন্ট, তার আশেপাশে কাজের পরিবেশ কেমন, তার প্রসেসটা কেমন, তারপর সিচুয়েশনটা কেমন, এগুলো নিয়ে এখানে কথাবার্তা বলা আছে। কন্টেন্ট ফাইন ডিসকাসিং হিউম্যান নিডস, গ্রোথ এন্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন, one cannot look far before finding the Abraham Maslow and his the hierarchy of needs. মাসলো নিয়ে যেটা বলা হয়েছে, the traditional lead views of the job satisfaction are based on his 5-tier model human needs. At the lowest tier, basic life sustaining needs such as water, food and shelter are identified. তাহলে মাসলোর নিডটা এখানে আমরা যখন জব স্যাটিসফ্যাকশন করতে যাব তখন মাসলোর নিডটা দেখব। প্রথমটা হচ্ছে বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল নিডস। তারপরের নিডটা কি বলেন, আমি ছেড়ে দিলাম। পরের নিডটা কি? পরের নিডটা হলে লেখা রাখেন সেফটি নিডস, তারপরে সোশ্যাল নিডস, তারপরে ইগো বা সেলফ এস্টিম নিডস, তারপরে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। শেখ হাসিনা যেটা আছে প্রধানমন্ত্রী, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যা চিন্তা করবে সেটাই করতে পারবে। কন্টেন্ট থিওরিজ আছে, তারপরে কি এই যে সোশ্যাল ইনক্লুডেড নিড, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, বিলঙ্গিং এন্ড লাভ, সিকিউরিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি, ফিজিক্যাল security, while the third tier includes the need of social acceptance, belonging and love. Fourth tier is the corporate self-esteem needs and recognition by one's peers, and at the top of pyramid was reserved for self-actualization needs such as the personal autonomy and self-direction. According to Maslow, the needs of individual exist in a logical order that basic lower level needs must be satisfied before those at the higher level. এখানে প্রসেস থিওরি নিয়ে, প্রসেস থিওরি attempt to explain the job satisfaction by looking at expectancies and values.
This theory job satisfaction suggests that workers select their behaviors in order to meet their needs. Adam কি বলছে and Biram have become the most prominent theories. The Stacey Adams suggests that people perceive their job as a series of input and outcomes. With input are factors are experience, ability, and effort, while outcome include things like salary, recognition, and opportunity. The theory is based on the premises that job satisfaction is a direct result of individual perception of how fairly they are treated in comparison to others. Situational theory. The situation occurrence theory emerged in 1992 when the Constance, McPhee, and Glassman stated that job satisfaction is determined by two factors: situational characteristics, situational occurrence. Situational characteristics are things such as pay, supervision, working, promotional opportunities, and company policies that typically are considered by the employee before the accepting the job. The situational occurrence are the things that occur after taking a job that may be tangible or intangible, positive or negative. Positive occurrence might include the extra vacation time. এরপরে হলো মেজারমেন্ট অফ জব স্যাটিসফ্যাকশন। আমি কিভাবে এগুলো মেজার করব জব স্যাটিসফ্যাকশন? তাহলে এগুলো কোশ্চেনারি করতে হবে। এখানে একটা এমএসকিউ বলছে যে কোশ্চেনটা এমএসকিউ হচ্ছে মিনেসোটা স্যাটিসফ্যাকশন অফ কোশ্চেনারিজ, পপুলার জব স্যাটিসফ্যাকশন কোশ্চেনারিজ আর জব ডেসক্রিপটিভ ইন্ডেক্স জেডিআই। এমএসকিউ ডেভেলপ করছে 1967 এ, অনেক পুরাতন। MSQ has become a widely used instrument to evaluate the job satisfaction. এখানে চারটা কন্ডিশন গুলো যেগুলো আছে পরের স্লাইডে, যে ওয়ার্কিং কন্ডিশন দেখবো, চান্স অফ অ্যাডভান্সমেন্ট দেখবো, ফ্রিডম টু ইউজ ওন জাজমেন্ট, প্রেজিং ফর ডুইং এ গুড জব, গুড জব করার জন্য আমি প্রশংসা পাই কিনা। আর এটার এখানে স্টেটগুলো বলা আছে। এখানে কোশ্চেনারি ভেরি স্যাটিসফাইড, স্যাটিসফাইড, neither satisfied or not dissatisfied, dissatisfied, এগুলা এই কোশ্চেনারি করা হয়। আর জেডিআই এর ক্ষেত্রে কি এখানে scale is designed to measure the employee satisfaction with their job by looking at 5 important aspects of facets of job satisfaction with their present job. এই যে পাঁচটা জিনিস দেখা হয় এখানে: the work itself, responsibility, interest and growth, quality of supervision, technical help and social support, relationship with co-workers, social harmony and respect, promotion opportunities, chance for further advancement, pay, adequacy of pay, এগুলা দেখা হয় জব ডেসক্রিপটিভ ইন্ডেক্সে। এগুলার উপরে সার্ভে তোমাদের কাছে কোশ্চেনারি দিয়ে তোমাদের জব কি অবস্থায় আছে, স্যাটিসফ্যাকশন আছে কিনা বের করা যাবে। তাহলে ইফেক্ট কি হবে? জব স্যাটিসফ্যাকশন টু জয়েন রিমেইন এ মেম্বার অফ অর্গানাইজেশন, টু ওয়ার্ক হার্ড ইন পারসুট অফ হাই লেভেল পারফরম্যান্স, can be influence the absenteeism and turnover. জব স্যাটিসফ্যাকশন না থাকলে লোকজন কিন্তু চলে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি,
এমপ্লয়িজ নিয়ে একটু কথাবার্তা বলবো, যদিও আউটলাইনে রাখি নাই। একটু এটা আমি এমনি দেখাই দিব জাস্ট, মানে জাস্ট পয়েন্ট গুলো লিখে রাখো, ওটা নিয়ে এত ডিটেলস না, আসলে পয়েন্ট গুলো লিখে রাখো, এইভাবে দেখাবো। ওয়ার্কার এমপ্লয়মেন্ট ইস্যুস, টাইপস অফ এমপ্লয়মেন্ট দুইটা, একটা হচ্ছে এমপ্লয়ার মালিক পক্ষ আর এমপ্লয়ি। তাহলে এমপ্লয়মেন্টকে দুই ভাগে ভাগ করা যায়, উই এমপ্লয় দ্য ওয়ার্কার আর যে কাজ করে। এবং এই দুইজনের মধ্যে যে এমপ্লয়মেন্ট যে সমস্যাগুলা, সেগুলো নিয়ে কিছু আছে এখানে। সেলফ, এই যে প্রতিটা কেস স্টাডি এখানে এগুলা। Being self-employed gives me the freedom and flexibility to work when I want to. I especially like making business decision. এটা এমপ্লয়ারের পক্ষ থেকে সে বলতেছে। As a casual worker, I am employed on a hourly basis. সে আওয়ারলি বেসিসে কাজ করে, তার এক ধরনের এক্সপিরিয়েন্স। এইভাবে কিন্তু কেস আমরা তৈরি করতে পারি। This is my first full-time job. I work 42 hours per week over a 5-day cycle. Although I have to spend more time at work than in my previous part-time job, I enjoy earning a higher income. This has made it easier to start saving on a regular basis. সেভ করতে পারে। এ কি বলছে? ভার্জিনিয়া চাং পার্ট টাইম কস্টিউম ডিজাইনার, সে পার্ট টাইম কাজ করে, তার একটা নলেজ। এগুলা কিন্তু আমরা করতে পারি, তোমাদের কাছ থেকে একদম এক পৃষ্ঠা করে নিয়ে আমরা কিন্তু একদম কেস স্টাডি করতে পারি। ভলান্টারি অ্যান্ড আনপেড ওয়ার্ক, কোন আগুন লাগছে, সে ভলান্টারি কাজ করতেছে, কোনো পয়সার বিনিময়ে না। The activity outline which the employer to option you would prefer when you leave school, justify your answer. Identify the range of employment option available for young people. এখানে চেঞ্জিং ওয়ার্ক প্যাটার্ন, এখন কিন্তু ওয়ার্ক প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন একটা কাজ নিয়ে গিয়ে থাকলে, একটা পড়াশোনা নিয়ে থাকলে হবে না, তাকে বিভিন্ন নেচারের সাথে লিঙ্কেজ থাকতে হবে। এখানে ভিউ গুলা জবের, এক ধরনের একসময় ফিজিক্যাল জব, কিন্তু পরে যেগুলা করছে জব একটু চেঞ্জ হয়ে গেছে, নিউ ভিউজ ওয়ার্ক। তারপরে ওল্ড ভিউ এমপ্লয়ি, এই ধরনের একটা বস। আর এখানে নিউ ভিউতে মার্কেট ভেন্ডার, এখানে গ্রেট গ্রাফিক ডিজাইনার, ফ্লেক্সিবল কম্পিউটার স্কিল, এগুলা লাগছে। এমপ্লয়মেন্ট এখন হচ্ছে নিউ হচ্ছে এমপ্লয়াবিলিটি, যেটা স্কিল, এডুকেশন, রেঞ্জ অফ এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন, জব ফর লাইফ। আর এখন হচ্ছে ওয়ার্ক অফার, সেন্স অফ পার্সোনাল কন্ট্রোল। এই যে চেঞ্জ গুলা দেখানো হয়েছে, ডেমোগ্রাফিক চেঞ্জ, ক্যাজুয়ালাইজেশন, দ্য অ্যামাউন্ট অফ দিস ওয়ার্কার, টেকনোলজিক্যাল চেঞ্জ, তারপরে ফ্লেক্সিবল ওয়ার্কিং কন্ডিশন। এখন এরকমও আছে যে অনেকে, যদি মেয়েদের বা মায়েদের ক্ষেত্রে বলা যায়, তারা যদি বলা যায় যে না, তোমাকে 8 ঘন্টা চাকরি করতে হবে না, তোমাকে 4 ঘন্টা চাকরি করবো, অর্ধেক বেতন পাবা, অনেকে খুশি হয়ে কিন্তু এই অফার নিয়ে নেবে। অনেকে যদি বলা হয় যে না, আমি 2 ঘন্টা চাকরি করবো, 1/4 বেতন, অনেকে খুশি হবে। জাস্ট ক্যাজুয়ালাইজেশন অফ দ্য ওয়ার্কপ্লেস, কত অ্যাক্সিডেন্ট হচ্ছে সেগুলোর নিউজ। প্রাইমারি ইন্ডাস্ট্রি, সেকেন্ডারি ইন্ডাস্ট্রি। প্রাইমারি ইন্ডাস্ট্রি যেটা একদম ফরেন ফ্রেশ ফ্রুট ফ্রম নেচার, একদম কৃষি কাজ যেটা। সেকেন্ডারি হচ্ছে তারপরের যেটা ধাপ, রানিং র মেটেরিয়াল ইন্টু ফিনিশ, সেমি ফিনিশ। টার্সিয়ারি পুরোটাই সার্ভিস, রিটেলার, ডেন্টিস্ট, ব্যাংকার। সো
সলিসিটর, লয়ার, এটা টার্সিয়ারি ইন্ডাস্ট্রি। আর কোয়ান্টাম ইন্ডাস্ট্রি পরে আরো, আর সাব ইন্ডাস্ট্রি ইনভলভ ইন দ্য ট্রান্সফার অফ প্রসেসিং অফ দ্য ইনফরমেশন এন্ড নলেজ, যেটা হচ্ছে আউটসোর্সিং যদি বলা যায়। কুইনারি ইন্ডাস্ট্রি, কুইনারি মেড অফ দ্য ডোমেস্টিক সার্ভিস, যেটা একদম বাসায় বাসায় ডেলিভারি দেওয়া হচ্ছে এখন। এগুলো হচ্ছে ধাপগুলা, কে কোন লেভেলের লিঙ্কেজ আছে। বেনিফিট অফ এডুকেশন ট্রেনিং ফর এমপ্লয়মেন্ট। A love of learning develop the stronger skill and greater prospect of job opportunities. A multi-skilled worker will also have the ability to adapt to a changing job market. এখানে কার ছবি এটা? আইনস্টাইন। Intellectual growth should commence at birth and cease only at the death. Intellectual growthটা শুধু শুরু হবে জন্ম থেকে, শেষ হবে মৃত্যু। তাছাড়া প্রতি ইন্টেলেকচুয়াল গ্রোথ লাগবেই। এখানে ডাটাগুলো আছে, এগুলো আমি দেখাতে চাচ্ছি না, জাস্ট এটা একটা সার্ভে। প্রথমে বলে নিচ্ছি যে বিভিন্ন ধরনের রিসার্চ, কোন দেশ কিভাবে এডুকেশনে আছে, এগুলো জাস্ট অ্যাক্টিভিটি। তারপরে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং যে চুক্তি হয়, কিন্তু প্রাইভেট হোক সরকারি চাকরি হোক, অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই কিন্তু একটা চুক্তিপত্র। এবং এই চুক্তিগুলো কেমন হবে, এখানে ওয়ার্কিং কন্ডিশন কেমন থাকবে, সেগুলো নিয়ে বলা আছে। এগুলো তোমরা পড়বা, এই চারে সমস্যা নেই। অ্যাওয়ার্ড, এন্টারপ্রাইজ এগ্রিমেন্ট, ইন্ডিভিজুয়াল ওয়ার্কপ্লেস এগ্রিমেন্ট, কমন ল কন্ট্রাক্ট, সব ধরনের এমপ্লয়ার এবং এমপ্লয়ি। Award নিয়ে কথাবার্তা। An award outline of minimum condition for workers in a particular industry. Some employer will pay above the award to keep their workers compared to their competitors. Enterprise agreement, তারপরে এটা একটা নিউজ ফেয়ার ওয়ার্ক এগ্রিমেন্ট। কমন ল এগ্রিমেন্ট, রাইটস কি এন্টাইটেলমেন্ট অফ ওয়ার্কার্স, the maximum weekly work hours 38 না, আমাদের তো অনেক, কত 58 না 48। request for flexible working arrangement, parental leave and related entitlement। parental leave টা আমাদের নাই এখন, maternity leave টা আছে। unpaid leave, annual leave, personal career leave, community service leave, long service leave, public holiday, notice of termination and redundancy pay, provision for a fair work information statement। আনএমপ্লয়মেন্টের এই যে আনএমপ্লয়মেন্ট সাইকোলজিক্যাল, এগুলো কিন্তু পড়ানো হয় আমাদের ওয়েস কি লেবার ইকোনমিক্স এ, এগুলো পড়ানো হয়। ফিকশনাল আনএমপ্লয়মেন্ট, স্ট্রাকচারাল, এগুলো এত ডেপথে যাওয়ার দরকার নেই। এই এমপ্লয়মেন্ট নিয়ে আরেকটু দেখাই দেই। ওয়ার্ক হেলথ এন্ড সেফটি, এটা আমি দেখাইছি জাস্ট খালি যে এটা যে একটা এমপ্লয়মেন্টের ইস্যু, আর লোকজন কাজ করবে, কাজ করতে যায় তো মারা যেতে পারে না, এটা দেখতে হবে। ওয়ার্ক হেলথ এন্ড সেফটি ইন ওয়ার্ক প্লেস, সেফ ওয়ার্ক প্লেস, রেগুলার মেইনটেনেন্স ইকুইপমেন্ট, মেশিন, হ্যাভ এডিটেড ওয়ার্ক হেলথ সেফটি policy, protecting clothing use established committee। এই যে আনসেফ ওয়ার্ক প্র্যাকটিস, ছবি দেখে বোঝা যাচ্ছে এই যে দাঁড়াইছে, যে কোনো মুহূর্তে পড়ে যায়, দেখা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। এই যে কিভাবে পা উপরে দিয়ে কিভাবে কাজ করতেছে, এই যে এখানে অ্যান্টি ডিসক্রিমিনেশন, forms of workplace bullying include the intimidation, humiliation, verbal abuse, slamming doors, pushing, touching, pounding। এই যে এগুলো হচ্ছে অ্যান্টি ডিসক্রিমিনেশন হচ্ছে, এগুলোর উপরে আইন আছে। জাপানে তো আমি যখন পড়তে গেলাম, এগুলো প্রথমেই একটা বিশাল আমাকে ধরাই দিল, প্রায় 20-25 পেজের একটা, যে কি ধরনের আছে।
আচরণ করতে হবে না করতে হবে সবগুলোর একটা নিয়ম নীতি ধরায় দিল একদম। সেক্সুয়াল হ্যারাসমেন্ট এন্ড দ্য পুলিশ, এগুলা নিয়েও এখানে কেস স্টাডি আছে, আনএথিক্যাল, ইললিগ্যাল। প্রথমে বলছি যে এগুলো নিয়ে আমি বেশি বলতে যাচ্ছি না, জাস্ট হেডলাইন গুলো বলে যাচ্ছি, তাতেই বোঝা যাবে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা কেস আছে এখানে, যাই হোক এগুলা নিয়ে আইন কানুনও আছে, আমাদের দেশে যথেষ্ট আইন কানুন আছে, কেস স্টাডি আছে, ডিসক্রিমিনেশন, এগুলা কিন্তু আমরাও তৈরি করতে পারি, আমরা স্টাডি করতে পারি এগুলো নিয়ে। আনফেয়ার ডিসমিসাল, কাউকে যদি আনফেয়ারলি বাদ দিয়ে দেয় চাকরি থেকে। ভোটিং টাইম, দিস ইজ কেস আনফেয়ার। রিডান্ডেন্সি, কাউকে এক্সট্রা শো করে বাদ দিয়ে দিল। এই যে when a job is no longer required usually due to the technological change in the workplace, যে একটা লোকে 5টা লোকের কাজ করতে পারে তখন এগুলো বাদ দিয়ে দেয়। এগুলো হচ্ছে এই যে আগের যুগে প্রাইভেসি নিয়ে, একজন লেডিস কাজ করতে উপর থেকে সে প্রাইভেসি করার চেষ্টা করতেছে, এগুলো সব সাইকোলজিক্যাল বিষয়। এই যে যখন কেউ কোনো মেট্রো ট্রেনে উঠতেছে সেখানে কিন্তু সে ড্রাগ অ্যালকোহল টেস্ট এগুলো দেখা হয় পাবলিক সেফটির জন্য। এভরি ইয়ার অ্যাট লিস্ট 25 ওয়ার্কার উইল বি র্যান্ডমলি টেস্টেড, এগুলো টেস্ট করা উচিত, আমাদের দেশে করে না, করা উচিত। স্যার করা উচিত। হ্যাঁ করা উচিত। এগুলো ড্রাগ ইন দ্য ওয়ার্ক প্লেস, আউটসোর্সিং এর যে বিষয়টা, আমরা এখন সিকিউরিটি আউটসোর্সিং করতেছি, তাই না, নিজেদের লোক। তারপরে আমরা যখন কোনো ইউনিভার্সিটিতে পড়াইতে যাই সেটা হলো আমাদের আউটসোর্সিং করে। আমরা যখন কোনো টিচারকে কল করি বাইরে থেকে সেটা আউটসোর্সিং। আউটসোর্সিং এর যেটা নিয়ম হলো যে স্কিল আমাদের চেয়ে বেশি হইতে হবে, যে আমরা যে কাজটা পারি না সেটা আউটসোর্সিং এর লোক দিয়ে ভালো স্কিল এবং বেটার কোয়ালিটির লোককে আমি 1-2 ঘন্টার জন্য তার কাউকে নিয়োগ দেওয়া যায় না, সেজন্য। outsourcing technology, এখানে পিস ওয়ার্ক, পিপল হু আর পেড অ্যাকর্ডিং টু নাম্বার অফ আইটেমস, যে পার পিস অনুযায়ী সে যত কাজ করবে সেই অনুযায়ী তার জব হবে। এবং ডাইরেক্ট লেবার বলতে কিন্তু পিস বেসিস যারা কাজ করে তাদেরকে ডাইরেক্ট লেবার বলে, এটা একটু লেখা। কিন্তু যারা বেতন বেসিসে ডাইরেক্ট কাজের সাথে জড়িত থাকলেও কিন্তু ইনডাইরেক্ট লেবার বা ইনডাইরেক্ট ওয়ার্কার। অ্যাজ এক্সাম্পল, আমি হয়তো সরাসরি এখানে পড়াই, আমি ডাইরেক্ট, তারপরে ইনডাইরেক্ট, কারণ হলো এই যে আমি 3 মাস থেকে এখানে কাজ করতেছি না ওইভাবে অফিসিয়ালি, আমি তো বেতন ঠিকই পাচ্ছি। অতএব বেতনের সাথে কাজের যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে ইনডাইরেক্ট লেবার, এটা কিন্তু লিখে রাখো। মানে স্যার বেতনের সাথে কাজের কোনো সম্পর্ক না থাকলে কাজ করুক বা না করুক, হ্যাঁ বেতন সে পাবে, পার্মানেন্ট এমপ্লয়ি হলে পাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তখন মানে উৎপাদনের সাথে সম্পর্ক না থাকলে মানে তখন কি ইনডিরেক্ট হবে? ইনডাইরেক্ট হবে, যদিও ডাইরেক্ট লাইনের সাথে জড়িত। যেমন কারখানায় আমরা যমুনা সার কারখানায় 1000 এমপ্লয়ি ডাইরেক্ট তারা জড়িত, কিন্তু মনে করেন যে একটাই আমি আউটসোর্সিং লোককে 1 ঘন্টার জন্য কল করছি ক্লাস নেওয়ার জন্য, 1 ঘন্টা সে লেকচার দিয়ে গেল, 1 ঘন্টার এগেইনস্টে সে বিল পাবে, সে হলো ডাইরেক্ট লেবার। মানে কাজের পিজের সাথে ডাইরেক্ট ঘন্টার সাথে এই যারা জড়িত থাকবে তারা ডাইরেক্ট